যে আমাদের উন্নত কাজ যে আইবে বা এটা করবে হেরোই ভোট দেব। ভোটের পরিবেশ ভালো থাকলে যাবো, নাহলে যাবো না। হিন্দু মুসলিম এই বৌদ্ধ খ্রিস্টান এগুলো ভেদা বাচ্চা না থাকার মতো। প্রত্যেক দল যদি অংশগ্রহণ না করে এইটা সঠিক নির্বাচন হবে না। প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা কিংবা চায়ের দোকান, সব জায়গাতে এখন নির্বাচনী আলাপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদিকে যেমন চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, তেমনি রাজনৈতিক দলগুলো করছেন ভোটের নানান হিসেব নিকেশ। দর্শক, চলুন জেনে আসি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি বাকুলিয়া নিয়ে গঠিত চট্টগ্রাম ৯ আসনের নির্বাচনী মাঠের এপিঠ ওপিঠ। সমগ্র দেশের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র কোতোয়ালি ও বাকুলিয়া সংসদীয় আসনেও বইছে নির্বাচনী হাওয়া। সুন্দরই হইতেছে, নির্বাচন হবে আমরা দিলে, আমরা যাইব, সবাই ভোট দিব, যে মানে আমাদেরকে চাইবে আইয়া তাদেরকে ভোট দিব। নির্বাচন ওখানে দেখি ভোট সেন্টারে গিয়ে মারামারি হানাহানি এগুলো না হয় মতো আর কি। পরিবেশ মোটামুটি ঠান্ডা সুস্থ আছে, আগামীতে কী হয় জানবো না, তবে এখন পর্যন্ত খুব ভালো। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নিয়মিত গণসংযোগ, সভা সমাবেশ আর নানা সামাজিক আচার অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন এক সময়কার তুখুর ছাত্রনেতা আবু সুফিয়ান। অন্যদিকে জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 11 দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ করছেন ডাক্তার ফজলুল হক। এ আসনে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী সহ মোট 10 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা ও নিজের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন ভোটারদের। পাশাপাশি তার মতে চট্টগ্রাম 9 আসনে বিএনপি বরাবরই জনপ্রিয়। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ভোটারেরা। আমার যে 45 বছরের রাজনীতি, মানুষের সাথে আমি সার্বক্ষণিক মানুষের সুখে দুঃখে মানুষের সাথে আছি, যার কারণে চট্টগ্রামে মনে করেন বৃহত্তর চট্টগ্রামে মানুষের মাঝে একটা পরিচিতি এবং গ্রহণযোগ্যতা আমার আছে বলে আমি মনে করি। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এইগুলার ব্যাপারে জিরো টলারেন্স নীতি জনগণকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। ফার্স্ট মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, এগুলা ধরুন একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি মানুষের পাশে থেকে মানুষের এগুলার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং এগুলার যাদের জীবন মান উন্নয়ন হয় সে ব্যাপারে আমি কাজ করার আমার ইচ্ছা আছে। আবার অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ও ব্যবসায়ী ডাক্তার ফজলুল হক এবারে নির্বাচনী প্রেক্ষাপটে মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন এমনটাই প্রত্যাশা তার। এছাড়া নির্বাচনী এলাকার উন্নয়নে আছে তার নানা পরিকল্পনা। আমি আল্লাহর রহমতে 100% আশাবাদী, কারণ আমি যেখানেই যাচ্ছি মানুষ আমার পরিস্থিতি দেখে ইমপ্রেসড হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে যেটা আমার অস্বস্তি আমি সেটা প্রকাশ করছি। তারপরে হচ্ছে বর্জ্য অপসারণের যে একটা সিস্টেম ডেভেলপ করা, এখানে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ট্রাফিক, এই সবার সমন্বয়ের মাধ্যমে একটা ভিশন সবাইকে একটা প্লেস করতে হবে, পরিকল্পিত সিস্টেম ডেভেলপ করে নগরকে উন্নত নগরীতে পরিণত করতে হবে। বন্দরনগরী চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, নিউ মার্কেট, শিক্ষা ও চিকিৎসা পল্লীখ্যাত চকবাজার, আদালতপাড়া, শহরের প্রধান রেল স্টেশন, সার্কিট হাউস, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরে দেশের 286 নম্বর এই সংসদীয় আসনের অবস্থান। এবারের নির্বাচনে এখানকার ভোটারেরা চান সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে। আমরা চাই সুন্দর একটা প্রার্থী আসুক, মানে যেন দেশের শান্তি, সবাই আমরা যেন খুব সুন্দরভাবে বাঁচতে পারি। আমাদের কর্ম আমাদের খাওয়া লাগবে, ভালো কর্ম করে দেশ কীভাবে চালাবে এটাই আর কি। আমাদের বাংলাদেশ এটা করতে হলে ভালো লোকের দরকার, এবং যারা দেশের প্রেম, আমি তাদের কথাই বলবো। আমাদের কাছে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেব। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,16,400 জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,02,546 জন আর পুরুষ ভোটার আছে 2,13,908 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 9 জন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে চট্টগ্রামের এই আসনে ভোটে জয় পরাজয় নির্ধারিত হয় অনেকটা সংখ্যালঘু ভোটারদের সমর্থনে, কারণ এখানে প্রায় 1.5 লাখের বেশি হিন্দু ও অন্যান্য ধর্মের ভোটাররা রয়েছেন। ভোট নিয়ে তাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা হিন্দু, ওরা মুসলিম, ওরা হিন্দুরা এটা ভাবে না, এটা মুসলিমের জন্য আসে, এই কথাটা না হয় আর কি। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলবো না, সবাই বিবেক বুদ্ধিমান নিয়ে কাজ করে, যাকে দিয়ে দেশ ভালো পরিচালনা হবে তাকে ভোট দেওয়া উচিত মনে করি আমি। প্রার্থী তো একটা না একটাকে দিতে হবে, আমি দেশের নাগরিক না, আমরা যেটা দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, ওটাই আশা করি। চট্টগ্রামের রাজনীতিতে এই আসন নিয়ে একটি কথার বেশ প্রচলন আছে। বলা হয়ে থাকে এই আসনে যে দল জয়লাভ করে সেই দল ক্ষমতার মসনদে আরোহণ করে। এর কারণ হিসেবে দেখা যায় 1991 সালের নির্বাচনে এই আসনে জয়লাভ করেছিলেন বিএনপির আব্দুল্লাহ আল নোমান, আর সেই দফা নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। 1996 সালে নির্বাচনে এই আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের আব্দুল মান্নান, সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ। 2001 সালে এই আসনে পুনরায় জয়লাভ করেন আব্দুল্লাহ নোমান, সেবার সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট। 2008 সালে নির্বাচনে এই আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের নুরুল ইসলাম বিএসসি। এই দফা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। বলা হচ্ছে এবারে নির্বাচন যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, এবার এই আসনে ভোটের সমীকরণ মেলানো অতটা সহজ হবে না। চট্টগ্রাম নয়, নির্বাচনী এলাকায় সমীকরণ বদলে দিতে পারে এই অঞ্চলের 1.5 লাখ সংখ্যালঘু ভোটার। এই অঞ্চলের যেই প্রার্থী সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে পারবে সেই প্রার্থী জয়ের ব্যাপারে এগিয়ে থাকবে। চট্টগ্রাম থেকে এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ।